আমার কি বলছে দেখি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? পিতা পুত্রের অঙ্ক কিন্তু খুব কমন, একটু বুঝে নাও, একটা যদি বুঝতে পারো এই টাইপের সব করতে পারবা। দেখো, বলা আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 আর তাদের বয়সের অনুপাত 7:2। তাহলে আমি ধরি পিতার বর্তমান বয়স কত? 7x আর পুত্রের বর্তমান বয়স 2x। তাহলে কি বলছে, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 63। তাহলে সমষ্টি মানে কি 7x + 2x = 63। এটা আমরা প্রশ্ন মতে বলতে পারি। তারপরে কি বলা যায়, এই দুটার যোগফল কত? 9x = 63 বা x = 63 কে 9 দিয়ে ভাগ করলে কত থাকে? 7 থাকে। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 7। যদি x এর মান 7 হয় তাহলে পিতার বর্তমান বয়স কত হবে বলো তো? এখানে x এর মান বসালে 7 × 7 = 49 আর এখানে x এর মান বসালে 7 দুগুণে কত? 14। তার মানে আমরা পিতার বর্তমান বয়স পেলাম 49 আর পুত্রের বর্তমান বয়স পেলাম 14 বছর। এখন কি চেয়েছে আমাদের, দেখো বলছে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। বর্তমান বয়স যদি 49 হয়, আমি একটু বলেছি তোমাদের বয়সের অঙ্ক করার সময় একটু বাস্তব চিন্তা করবা। মনে করো আমার বর্তমান বয়স 49, তাহলে 9 বছর আগে আমার বয়স কত ছিল? 9 বছর আগে, তার মানে এখান থেকে 9 বাদ দাও, 9 বাদ দিলে কত হয়? 40। এটা ছিল পিতার 9 বছর আগের বয়স। একইভাবে পুত্রের 9 বছর আগে বয়স কত ছিল? তাহলে এইটা থেকে 9 বাদ দাও, এটা থেকে 9 বাদ দিলে কত হয়? 5। এই যে 9 বছর আগে পিতার বয়স ছিল 40 আর পুত্রের বয়স ছিল 5। এখন বলছি এই দুইজনের বয়সের অনুপাত। তাহলে পিতা পুত্রের বয়সের অনুপাতটা বের করে ফেলো, 40:5। এখন এইটাকে যদি অনুপাতের অঙ্ক যদি ছোট করা যায় তাহলে ছোট করায় দেখতে হবে। এটাকে ছোট করলে কি হয়, দুইটাকে 5 দিয়ে যদি কাটাকাটি ভাগ করো তাহলে 5 × 8 = 40 আর এখানে 5 × 5। তাহলে অপশনে কি আছে? 8:1। এটাই হচ্ছে অ্যান্সার।